আসসালামু আলাইকুম। শেষ যেই কথাটা আল্লাহর রাসূল রোজা শুরু যেই দিন হইব, ধরেন শাবানের একদম শেষ তারিখে, শাবান মাসের শেষ তারিখ যেই দিন, এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাথীদেরকে, বন্ধুদেরকে, সাহাবায়ে কেরামকে একত্রিত কইরা একটা বয়ান করতেন। এই বয়ানটা শোনাইয়াই আজকের বয়ান শেষ। সংক্ষিপ্ত একটা বয়ান শুনবেন ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই এতটুকু কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসটা আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শাবান মাসের একদম শেষ তারিখে আল্লাহর রাসূল আমাদের সাহাবীদেরকে সবাইকে একত্রিত করে একটা খুতবা দিয়েছেন, একটা বয়ান করছেন। এটা কি করছেন? বয়ান করছেন, একটা বয়ান করছেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন, সবচেয়ে বয়স্ক মানে বৃদ্ধ সাহাবী। এই সাহাবী বলেন যে শাবান মাসের একদম শেষ তারিখে আল্লাহর নবী আমাদেরকে সামনে রাখে একটা কি দিছেন? বয়ান করছেন, একটা ওয়াজ করছেন। ওয়াজটা কি? মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে আমার সাথী ভাইয়েরা, হে আমার লোক সকল, সামনে যে লোকেরা আছেন সবাই শোনেন। কি? কদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, আমাদের এই যে সামনে কালকের দিনে যে মাসটা আসতেছে, এই মাসটা অত্যন্ত সম্মানিত একটা মাস। কি মাস? আচ্ছা, রমজানের চাইতে সম্মানিত মাস আর আছে নাকি? আল্লাহ রাসূল বলেন, এই যে কালকে থেকে যেই মাসটা শুরু হবে, এই মাসটা হলো অত্যন্ত সম্মানিত একটা মাস। এরপরে আল্লাহ রাসূল বলেন, শাহরুন মুবারাকুন, এই মাসটা হলো বরকতপূর্ণ একটা মাস। কি পূর্ণ? বরকতপূর্ণ একটা মাস। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের ভিতরে একটা রাত্র আছে। একটা রাত্র, কয়টা? একটা রাত্র আছে। এমন একটা রাত্র এই মাসের ভিতরে আছে, লাইলাতুন কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রটা নাকি হাজার 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 মাসের চাইতেও বেশি মর্যাদা রাখে। কথা বুঝেন নাই? হাজার হাজার মাস একসাথে করলেও ওই এক রাইতের সমপরিমাণ হবে না। এমন একটা রাইত কোন মাসে আছে? এই সামনের মাসটাতে আছে, সামনের মাসটাতে আছে। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, যে এই মাসের ভিতরে আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজা পালন করা এটা ফরজ করে দিয়েছেন। কি করছেন? দিনের বেলা রোজা রাখা এটা তোমাদের উপরে কি করছেন? ফরজ করছেন। এই মাসের ভিতরে দিনের বেলা রোজা রাখা তোমাদের উপরে কি করছেন? ফরজ করছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআম মান তাকাররাবা ফীহি, আর রাত্রেবেলা তারাবির নামাজ পড়া, রাত্রেবেলা তারাবির নামাজ পড়া, এটা আমি নবী তোমাদের উপরে অবধারিত করলাম। তারাবির নামাজ ফরজ না, তারাবির নামাজ কি না? সুন্নত। কি বলেন? সুন্নত। নবী বলেন, তাহলে নবীর কাজ হলো সুন্নত। নবীর কাজ কি? সুন্নত। নবী বলেন, আল্লাহ তাআলা দিনের বেলা রোজা রাখাটা আল্লাহ ফরজ করছেন, আর রাত্রে বেলা আমি নবী তোমাদের কাছে একটা জিনিস দিলাম, সেটা হলো তারাবির নামাজ পড়বা। রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া কি করবা? তারাবির নামাজটা পড়বা। বুঝতেছেন তো?
মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিদাতুন ফীমা সাওয়াহু ওয়া মান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফীমা সাওয়াহু। কঠিন একটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দিনের বেলা রোজা রাখাটা এটা কার পক্ষ থেকে? আর কথা সবাই বলেন না। দিনের বেলা রোজা সমূহ এটা ফরজ করা হয়েছে এবং রাত্রে বেলা নামাজ পড়াকে নফল করা হয়েছে, সুন্নত করা হয়েছে। রাতের বেলা কি করা? নামাজ পড়াটা এটা সুন্নত করা হয়েছে। যে ব্যক্তি এই মাসের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য উদ্দেশ্য নৈকট্য আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য যেই ব্যক্তি একটা নফল ইবাদত করবে, কয়টা? একটা নফল আমল যেই ব্যক্তি এই মাসের ভিতরে করবে, অন্য মাসের ভিতরে একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ নফলের বিনিময়ে ওই পরিমাণ সওয়াব দান করবে। কথা বুঝতেছে? যে রমজান মাসে একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান দাম। সুবহানাল্লাহ। আর সাথে সাথে আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করে, যদি রমজানে একটা কি আদায় করে? আল্লাহ রাসূল বলেন অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করা হবে। আহারে, অন্যান্য আজকে আশারের মাগরিবের নামাজ আমরা পড়ছি, ঠিক কিনা? তাহলে এই মাগরিবের সওয়াব বিনিময়ে আমরা একটা মাগরিবের আদায়ের সওয়াব পাইলাম। কিন্তু এই মাগরিবের আদায়টা যদি রমজান মাসে হয় তাইলে নামাজ আদায় করলাম কয়টা? 70টা আদায় করার সওয়াব। আদায় করছি কয়টা? একটা। আর আদায় করছি কয়টা বলেন না? একটা। সওয়াব 70টা কয়দিন লাগায় করবেন? কয়দিন লাগায় করবেন বলেন? তাহলে প্রতিদিন 5টা ফরজ আছে না নাই? শুধু নামাজটার কথা বলি, 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ আদায় করে, প্রতি ওয়াক্তের জন্য যদি 70 ওয়াক্ত নামাজের পরিমাণে সওয়াব হয়, এবার চিন্তা করেন সওয়াবের পাল্লা কি পরিমাণ ভারী হয়। একদিনে হিসাব করে কুলাইতে পারবেন? ফরজ কি খালি নামাজটা? ওই আরো আছে না? অন্যান্য আরো ফরজ নাই? তাহলে প্রত্যেক একটা ফরজ আদায় করলে অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করা সম পরিমাণে সওয়াব। এরপরে আল্লাহর রাসূল বলেন এই মাসের ভিতরে এই যে মাসটার কথা আমি তোমাদেরকে বলতেছি, এটাই বছরের শ্রেষ্ঠতম একটা মাসের কথা তোমাদেরকে বললাম। এটাই শ্রেষ্ঠতম মাস বছরের। এরকম মাস আর আছে? 12 মাসের মধ্যে আর আছে যে একটা নফল পড়লে ফরজের পরিমাণ সওয়াব, একটা ফরজ পড়লে 70 ফরজ পরিমাণের সওয়াব আর কোন মাস আছে? এরকম মাস আর আছে? আর নাই। শুধু এই মাসেই সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ইহা হইল সবরের মাস। কিসের মাস? ধৈর্য, সবর, সবর, ধৈর্য, ধৈর্য ধারণ করার মাস, ধৈর্য ধারণ করার মাস। আর সবরের সওয়াব হইল যেই ব্যক্তি সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, সবর করা ধৈর্য করার বিনিময়ে আল্লাহ তাআলার জান্নাত। মাসটা হইল কিসের মাস? ধৈর্য ধরার মাস। সবাই বলেন না, ধৈর্য ধরার মাস। আর যে ধৈর্য ধরতে পারে, ধৈর্যের পুরস্কার বিনিময় একমাত্র কি? সবাই বলেন, সবাই বলেন কি? জান্নাত, একমাত্র জান্নাত। ধৈর্যের ফল, একমাত্র ফল কি? জান্নাত।
তাহলে রমজান হলো কিসের? ধৈর্য ধারণের মাস। ধৈর্য ধারণ না থাকলে রোজা রাখতে পারবো? কথা বুঝেন নাই? আমরা নাওতলার মানুষ না, আমাদের তো বাঙ্গি সিজন আইতে আছে। পাত্রেতে বাঙ্গির পূজা একটা 13টা 14টা বাঙ্গি একটা খাড়ির মধ্যে লইয়া পাত্রেতে একটা পূজা লইয়া নাওতলা মাদ্রাসার কাজ পর্যন্ত আইয়া খেরুইতে বেড়াই আসেনিও না। আমি এমন অনেক মুরব্বীরে দেখছি এই রোজার ভিতরে, আমরা ছোট ছিলাম তখন, বার দিয়া ভাঙ্গি আনে, বার দিয়া ভাঙ্গি আনে সামনের খাড়িটার ভিতরে এই 8টা 10টা ভাঙ্গি, পিছনের খাড়িটার ভিতরে এরকম 8টা 10টা ভাঙ্গি, এই 10টা করেও যদি লয় 20টা ভাঙ্গি কান্দ লইয়া বার দিয়া হেই খালের হেইপার থেকে কাশিমপুরের পাত্র থেকে লইয়া নাওতলা মাদ্রাসার মাঠ পর্যন্ত আইছে। বাঙ্গিগুলা নামাইয়া বসাত থাকতে পারছে না, জাগাত শুয়ে গেছে। অন্য মানুষ আইসা জিজ্ঞাসা করছে কিও অবস্থা কি? বাজি কইস না, যদি কুদ্দুর পানি থাকে ঠান্ডা পানি মুখটা ধোনের লেগে দে। শুধু মুখটা ধুইছে, হাত মুখটি ধুইয়া মাথাটার মধ্যে একটু পানি দিছে, দম দইরা বৈশা রইছে, কোনো কথাও বলে না, কারোর দিকে তাকায়ও না, চোখটা খাইটা মাদ্রাসার ওয়ালটার লগে একটা হেলান দিয়া জুত কইরা 10 মিনিট 15 মিনিট বৈশা রইছে। এরপরও আল্লাহর বান্দা আল্লাহর হুকুম রোজা সারে নাই। এটার নাম ধৈর্য। এটার নাম কি? আর এমনি আরামসে থাকা, কোনো কাম নাই কাজ নাই, ঘুরে আর খায়, এরম আবাল ফাডার মতো শৈলিয়া ঘুরে রোজা রাখে না, এমন কিছু জানোয়ার আমাদের সমাজে আছে না নাই? কুকুরের চাইতে নিকৃষ্ট ওই সমস্ত মানুষ, সুস্থ সবল থাকার পরেও যেই মানুষ রোজা রাখে না, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট এই সমস্ত মানুষগুলো, জানোয়ার এগুলো, যারা আল্লাহর হুকুম রোজা পালন করে না, যারা রোজা রাখে না, এর চাইতে নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা হলো সহানুভূতি প্রদর্শনের মাস। কি প্রদর্শন? সহানুভূতি। একজন আরেকজনের প্রতি কি হবে? সহানুভূতি হবে। আল্লাহ রাসূলের এক হাদিস, আল্লাহ রাসূল বলেন, এই তোমাদের যদি কর্মচারী থাইকা থাকে, কর্মচারী আছে না অনেকের, পাত্র বদলি গেছে, দোকানের কর্মচারী নিজের বাসায় কাজ করে, এমন লোক আছে না? তোমাদের অধীনে যেই মানুষগুলো আছে তাদেরকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যে সে রোজা রাখছে, আচ্ছা তে আরো 2 ঘন্টা কাম বেশি করে লইলে যা, আজ 1 ঘন্টা কাম কম কর, তুই রোজা রইছ, তুই দেখতেছি কাম জড়তে আছে, যা 1টা ঘন্টা আল্লাহর লেগে তোরে কিনলাম, আগে ছাইরা দিলাম। আল্লাহর রাসূল বলেন, এই মানুষটার প্রতি যেই সহানুভূতি আর দয়া দেখাইছে, এই সহানুভূতি আর দয়ার বিনিময় একমাত্র জান্নাত। একমাত্র কি? জান্নাত। তাহলে এই মাস হলো সহানুভূতি দেখানোর মাস। কি দেখানোর মাস? সহানুভূতি দেখানোর মাস। এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। মুমিনের রিজিক কি করা হয়? যত গরিব রমজান মাসে খারাপ খায় না, ঠিক কিনা? কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তাআলা এই মাসে রিজিক বাড়াইয়াই দেন, কোনো না কোনো ভাবেই তার কাছে রিজিক পৌঁছাইয়াই দেন, যদি সে ইমানের সাথে রোজা রাখে। ইমানের সাথে কি রাখে? রোজা রাখে। তার কাছে আল্লাহ প্রদত্ত আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দিবেন। কথা বুঝতেছেন? রিজিক বাড়ায় দেওয়ার মাস হলো কোন মাস? রমজান মাস। যেই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, কারে? রোজাদারকে যদি ইফতার করায়, আল্লাহ রাসূল বলেন, ওই রোজাদার ব্যক্তি রোজা রাইখা যেই পরিমাণ সওয়াব পাইছে, কোন অন্য একজন ইমানদার মুসলমান ওই রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলে
তাকেও আল্লাহ তাআলা ওই পরিমাণ রোজার সওয়াব দান করবেন। কিন্তু যিনি ইফতার করতেছে তার সওয়াবের ভিতরে কোনো কমতি, অনেকে মনে করে কি তা জানেননি, একজনে দাওয়াত দিছে ইফতার করানোর লেগা তো যায় না, কি আরে সারাদিন রোজা রাখছি সবটা তার দিয়ে নিতাম, আরে কথা কয় না, বোঝেন নাই মনে হয়, এটা কি বাস্তব না? আসলে কি এটা ঠিক না? আল্লাহর কাছে কি সওয়াবের ঠেয়া পড়ছে নি যে আপনি একজনটা নিয়ে আরেকজনে দেওয়ান লাগবে? কথা বুঝেন নাই? যে রোজা রাখছে ইফতার যিনি করতেছেন তার সওয়াব সে কি পাবে, কিন্তু যিনি ইফতার করাইলেন তাকেও আল্লাহ তাআলা বোনাস হিসেবে একটা রোজাদারের সম পরিমাণে সওয়াব দান করবেন। এজন্য আমরা রোজাদারদেরকে ইনশাআল্লাহ কি করাবো? ইফতার পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আচ্ছা, এখন যখন এই হাদিস শুনলেন যে শুধু ইফতার করাইয়া একটা রোজা পরিমাণে কি পাওয়া যাইতেছে? সওয়াব পাওয়া যায়। তো গরিব সাহাবী আছে না? আর কথা বুঝেন নাই মনে হয়? গরিব যেই সাহাবীরা আছে, গরিব সাহাবাই কেরাম রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন গরিব যে একজন মানুষকে যে কি করবো, একটা ভালো করে একটু ইফতার করাবো, তারে পেট ভরে খাওয়াবো, এই পরিমাণ তৌফিক নিজের পেট ভরণের কি নাই, সম্বল নাই, খানা নাই, আমরা এই সওয়াব থেকে তো তাহলে কি হমু, মাহরুম হয়ে যাবো গা। দেখেন আল্লাহ রাসূল কি বলে, নবীজি বলেন, না রে না, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার সাধ্যে যতটুকু আছে, নবীজি উদাহরণ দিয়া বলেন, যদি তোমার সাধ্যে আছে দুইটা খেজুর, দুইটা কি খেজুর, অথবা এক ডুব পানি, অথবা এক ডুব দুধ, মানে সামান্য পরিমাণে দুধ, সামান্য পরিমাণে পানি, অথবা দুইটা খেজুর, তিনটা এক লগে না, আরে কথা মনে বোঝেন নাই? আমার কাছে আছে শুধু কি খেজুর, শুধু খেজুর আছে ধরেন, তাহলে আমি একজনকে বললাম, ভাই আয়েন আমার লোক ইফতার করেন, খেজুর আছে, দোনো ভাইয়ে খাই, তো খেজুর দিয়া ইফতার দোনোজনে সারছি। আজ যা খেজুরও নাই, আছে হুদ্দা এক গ্লাস দুধ ধরেন না, তো আয়েন ভাই এক গ্লাস দুধ আছে, আপনি কুদ্দুর খান, আমি কুদ্দুর খাই, একদিন ইফতার করে না। আর একদিন দুধরাও কি নাই, আছে হুদ্দা এক গ্লাস কি পানি, তাও যদি একজনকে ডাক দেয়া, ভাই আয়েন আপনি আধা গ্লাস পানি খান, আমি আধা গ্লাস পানি খাই, আল্লাহ রাসূল বলেন, এর দূর তোমার সাধ্যে যেটুক আছে এটুকু যদি তুমি অন্য ইমানদার রোজাদার ভাইকে ইফতার করাও, তাইলেও আল্লাহ তাআলা তোমাকে একটা রোজার সম পরিমাণে সওয়াব দান করবে। তাইলে আমরা সামান্য একটু চেষ্টা করলেই কি এক একটা রোজার সওয়াব নিতে পারি না ইনশাআল্লাহ? একটু আমার সাধ্যে যেটুক আছে একটু দিয়ে আমি কি করব? চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের কথাটা শুনেন। গরিব সাহাবীর কথা তো গেল, গরিব সাহাবীর কথা গেল না, যে গরিবরা কেমনে সওয়াব নিব এটা বললো। এখন বড় লোকেরা, বড় লোক আছে না, বড় লোকেরা কেমনে সওয়াব নিব? বড় লোকদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে গরিবরা তো যে যতটুকু পারে এতটুকু দিয়ে কি করবে? করবে। আর যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে খানা খাওয়ায়, তার তৌফিক আছে, তাইলে সে তৃপ্তি সহকারে কি করবে? খানা খাওয়ায়। আল্লাহ রাসূল বলেন, তৃপ্তি সহকারে যদি খানা খাওয়ায়, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৃপ্তি সহকারে যে কি খাওয়াইলো, খাওয়াইলো। আপনারা কথাটার মনোযোগটা বুঝেন নাই। এখন প্রথমে বলছেন যে যেই মানুষটা গরিব, ওই সাহাবীরা গিয়া রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই পরিমাণ একজন মানুষকে ইফতার করানোর মতো তো আমাদের কি নাই, তৌফিক নাই। তো তাদের জন্য বলছে কি, যে যেটুক পারো একটুক দিয়েই কি করো? ইফতার করো। কিন্তু তাইলেও তোমাদেরকে আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়ে পরিমাণ সওয়াব কি দান করবে। এখন
যাদের তৌফিক আছে যে কাউকে তৃপ্তি সহকারে কি করাবে, ইফতার করাইতে পারবে, ওই ব্যক্তির সুসংবাদটা শোনেন। একজন মানুষকে একবেলা তৃপ্তি সহকারে ইফতার করানোর মতো তৌফিক আমাদের নাই। কথা বলেন নাই? শোনেন শোনেন, মজার কথা শোনেন। আল্লাহ রাসূল বলেন, তৃপ্তি সহকারে যদি কেউ রমজান মাসে একজন মানুষকে খানা খাওয়ায়, নবী বলেন, নবী হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমি নবীকে যেই হাউজে কাউসার দান করছেন, ওই হাউজে কাউসারের পানি পান করে তার পিপাসা আল্লাহ তাআলা দূর করে দিবেন। কি বুঝছেন এবার? হাসরের ময়দানে পিপাসায় মানুষের কলিজা ফেটে খান খান হয়ে যাবে। পিপাসার কারণে হাউজে কাউসারের পানি যাকে আল্লাহ পান করাবেন, নবীজি হাউজে কাউসারের মালিক বানাইছেন। শোনেন নাই সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, যে আমি আমার বন্ধু হাবিবকে হাউজে কাউসার দান করলাম। কি দান করছেন? হাউজে কাউসার এমন একটা হাউস যেটার পানির ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, যেটার পানি হলো দুধের চাইতে আরো বেশি পরিমাণে সাদা, আর মধুর চাইতেও আরো বেশি পরিমাণে মিষ্ট। এমন পানি হাসরের ময়দানে মানুষের অবস্থাটা কেমন হবে? মুরব্বী বাবা আমার, সমবয়সী যুবক বন্ধুরা, ছোট ভাইয়েরা, একটু মনোযোগ দিয়া শোনেন। হাসরের ময়দানটা আমার আপনার মামুর বাড়ি খেলনা নয়। আমাদের দেশের মতো এমন ঠান্ডা মাটিওয়ালা মাটি নয় যে খালি পায়ে একটু ঠান্ডা মাটির উপরে পা রাখলে শরীরটা শীতল হয়ে যায়। একটু গাছের নিচে গিয়া ছায়ার নিচে দাঁড়াইলে রৌদ্রের তাপ লাগে না। এমন কিচ্ছু হবে না বন্ধু। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো যখন জমিন থেকে উঠতে থাকবে, কোনো একটা মানুষের শরীরের মধ্যে কোনো প্রকারের কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে প্রতিটা মানুষ উঠবে। হাসরের ময়দানের নিচের যেই জমিনটা থাকবে, এটা কোনো মাটির জমিন নয়, এটা হবে তামা। দুনিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে হলো সূর্য। কোটি মাইল দূর থেকে সূর্যটা পৃথিবীর উপরে যখন তাপ দেয়, ভাস পিঠে তাপ দেয় না রে, উল্টা পিঠ দিয়া তার নরম হাওয়াটা, নরম তাপটা দেয়। আজকে যখন প্রখর রৌদ্র ওঠে, ওই রৌদ্রের সময়ে যদি কোন একটা মানুষকে যদি আপনার উলঙ্গ করিয়া হাত পা গুলা বাইদা যদি একটা টিনের চালের উপরে টাটকা রোদের মধ্যে আধা ঘন্টা ফালাইয়া রাখেন, সহ্য করার মতো পৃথিবীর কোনো মানুষ নাই। বাংলাদেশের মানুষও পারবে না। আরব আর আমিরাতের ভিতরে যেই সমস্ত রৌদ্রের তাপ পড়ে, আমি সেখানে নিজে গিয়েছি, দেখেছি। এই গরমের সময় সমস্ত গাড়িগুলোর ভিতরে এসি চলে। যেই গাড়িটা দিয়ে আমি সফর করেছি সর্বোচ্চ পাওয়ার দিয়েছি লাগানো। যখন মরুভূমির রাস্তার মাঝখান দিয়ে গাড়িটা যায়, এসি চলতেছে, পুরাটা গাড়ি ঠান্ডা, গ্লাসগুলো পর্যন্ত ঘাইমা যাইতেছে। এমন এসি চলা অবস্থাতেও শরীরটার ভিতরে ঘাম দিয়া দেয়, রৌদ্রের তাপ কি পরিমাণ। আমার সাথের যিনি আমার ফুফাতো ভাই ছিলেন, গাড়ির ড্রাইভার, আমাকে বলে, দেখছো একটা মানুষও রাস্তাঘাটে কোথাও দেখা যায় নাকি? আমি বললাম, না ভাইয়া, কেন, এদিকে কি কোনো মানুষ নাই নাকি? বলে, আছে। কোন মানুষের ক্ষমতা নাই এই রৌদ্রের তাপের মধ্যে যে মানুষটা বের হবে,
শরীরের মধ্যে সাথে সাথেই বড় বড় ঠোসা পড়ে যাবে। এই মাটির মধ্যে কেউ যদি এই রৌদ্রের তাপের মধ্যে নামে তো শরীরে বড় বড় ঠোসা পড়ে যায়। আমি বন্ধু আপনাকে, মুরব্বী বাপ, আপনার পায়ে হাত দিয়ে আপনাকে বলি, যদি দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরের এই সূর্যটা তাপ দিলে যদি সহ্য করা না যায়, গায়ের মধ্যে ঠোস পড়ে যায়, কোটি মাইল দূরের সেই সূর্যটা যেদিন উল্টা পিঠ বাদ দিয়ে যখন আল্লাহ বলবেন, সূর্যরে তোর ভিতরে আমি যেই পরিমাণ তাপ দিছি আজকে ভাস পিঠে তাপ দে, পরিপূর্ণ তাপটা যখন ছেড়ে দিবে, আর যখন কোটি কোটি মাইল দূরের সূর্যটা আস্তে আস্তে যখন মানুষগুলোর হাসরের ময়দানে কিয়ামতের মাঠের কাছাকাছি যখন আসা শুরু করবে, এমন সময় এমন একটা পরিস্থিতি হবে আমার বাবা, আল্লাহর হাবিব বলেন, সূর্যটা যখন আস্তে আস্তে কাছাকাছি আসা শুরু করবে, তাপটা এত বেশি পরিমাণে লাগবে যে মানুষের মাথার চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। এমন তাপ হবে যে মানুষের মাথার চামড়াটা চতুর্দিকে গলে গলে পড়ে যাবে। শুধু চামড়াটা গলে পড়বে এমন নয়, মাথার বাটিটা যেভাবে আছে টাস টাস করে মাথার বাটিটা পর্যন্ত ফেটে যাবে। আরো যখন কাছাকাছি আসবে, আল্লাহর হাবিব বলেন, মাথার মগজটা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন পাতিলে চাউল আর পানি দিয়া যখন চুলার উপরে দেয়, নিচে আগুনের হিট লাগার কারণে যেভাবে টকবক টকবক করা আরম্ভ করে, মানুষের মাথার মগজগুলো উপরের এই চাঁদনিটা যখন ভেঙে যাবে, ফেটে যাবে, মাথার মগজগুলো এইভাবে ভাত যেভাবে টকবক করে করে উতলায়া উতলায়া পড়ে, মানুষের মাথার মগজগুলো ওইভাবে টকবক করে করে চতুর্দিকে বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় কোনো একটা গাছের ছায়াও থাকবে না, এমন ঠান্ডা শীতল মাটিও থাকবে না। তামার উপরে যদি তাপ পড়ে, ওইটার তামার ভিতরে তাপ আরো বাড়ে না কমে? তামার উপরে যখন সূর্যের তাপ পড়বে, আল্লাহর হাবিব বলেন, যার যেই পরিমাণ পাপ আছে, গুনাহ আছে, ওই ব্যক্তির গায়ের ঘাম, এই রক্ত পুজ এগুলা পড়তে পড়তে কারোর হবে হাঁটু পর্যন্ত, ঘাম বেয়ে বেয়ে পড়ে হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। এমন কিছু নাফরমান হবে যারা নাকি এই পুইসের ভিতরে, এই ঘামের ভিতরে, রক্তের ভিতরে, হাসরের ময়দানের ভিতরে হাবু ডুবু খাওয়া শুরু করে দিবে। হাসরের ময়দানের পিপাসাটা কেমন হবে? বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা আল্লাহর হাবিব শুনিয়েছেন। একজন আবেদ, ইবাদত গুজার বান্দা, যার জীবনে গুনাহ অনেক কম, নেক অনেক বেশি। গুনাহ অনেক কম, নেক অনেক বেশি। নামমাত্র গুনাহ আছে, সওয়াব আছে অনেক বেশি। ওই ব্যক্তি বলবে, আমি আমার নেক দিয়া জান্নাতে যাব। কি দিয়া যাবে? আরে বলেন না, নেক দিয়া, সওয়াব দিয়া কই যাবো? জান্নাতে যাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা দিয়ে ওই বান্দাকে পাঠাবেন, যা তারে হাসরের ময়দানে একটা ঘুরান দেওয়ান। শুধুমাত্র একটা চক্কর দিবে, মাঠের ভিতরে একটা চক্কর দিয়ে যাওয়ার পরে বলবে, ভাই আমার কলিজা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। কি দাও? পানি দাও। ফেরেশতারা বলবে, এখানে মাগনা কোনো পানি পাওয়া যায় না, পানি এখানে কিনতে হয়। বলে, কিনবো কি দিয়ে? টাকা তো আমার কাছে নাই। বলে যে, এক গ্লাস পানি পাইবা তুমি যদি 500 বৎসরের ইবাদত আমাদেরকে দিয়ে দাও। পিপাসা সহ্য করতে না পেরে সাথে সাথে বলবে, নিয়ে নাও আমার 500 বৎসরের সওয়াব। ওই মানুষটা 1000 বৎসর হায়াত পেয়েছিল,
তাও আমারে একটা গ্লাস পানি দাও, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার জানি বাঁচতেছে না। তো সাথে সাথেই তাকে এক গ্লাস পানি দেওয়া হবে, তার আমল নামা থেকে 500 বৎসরের সওয়াব কেটে নেওয়া হবে। আর রয়েছে কত বছর? আর 500 বছরের সওয়াব আছে। যখন তাকে বলা হবে এখন আপনি বলেন, বলবে যে আল্লাহ তাআলা বলেন, তিনি বলেন আমি 500 বছরের সওয়াব দিয়েই জান্নাতে যাব, আল্লাহর রহমতের প্রয়োজন নাই, আল্লাহর দয়া আমি জান্নাতে যাব কেন? আমি আমল করছি কষ্ট কইরা, তো আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাব। আল্লাহ তাআলা দ্বিতীয়বার নির্দেশ দিবেন, যাও তাকে জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরাইয়া নিয়ে আসো। জাহান্নামে তো যায় নাই, জাহান্নামের কিনারা দিয়া যখন একটা ঘুরান দিয়া তাকে নেওয়া হবে, সে কিছুক্ষণ পর পরেই হোঁচট খেয়ে পড়ে যাবে, আবার ধইরা উঠাবে, আবার পড়বে, আবার ধইরা উঠাবে। পিপাসার কারণে এমন একটা অবস্থা হয়েছে, দাঁড়ায় থাকার মতো শক্তি তার ভিতরে নাই। বলে যে আর একটা গ্লাস পানি দাও না, বলে যে আরো 500 বছরের কি লাগবে? নেক লাগবে। আরো 500 বছরের নেক যদি দাও, তাইলেই না আমি তোমার আরেক গ্লাস পানি দিতে পারি। তো বলে যে দে রে ভাই দে, পিপাসার সহ্য হয় না, একটা টান দিয়ে এক গ্লাস পানি শেষ করে ফেলছে, পিপাসা এখনো মিটে না। পিপাসা, এমন পিপাসার সময় এক গ্লাস পানিতে কি হয়? কথা বুঝেন নাই? রৌদ্রের সময় পাত্রে থেকে কাজ করে আইসা ছোট গ্লাস দিয়া পানি দিলে জিদ্দের ছোট এইটা দিয়ে গ্লাসটা হালাই দেয়, জগড়া দেয়। কথা বলেন? আমি আমার নানারে দেখছি এরকম ছোট কলা দিয়ে পানি খেত। টান মানে আইসা যখন এক টানে এক গ্লাস পানি খাইয়া কয় ভাই আর একটু দেশ না, কয় না আরো 500 বছরের সওয়াব লাগবো। আর দিব কোত্থেকে? এখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোমার নিজের সওয়াব দিয়া জান্নাতে যাইবা এই আশা তুমি কইরো না রে। আমি মালিক যদি তোমার উপরে দয়া না করি, আমি মালিকের দয়া যদি তোর উপরে না হয় রে বান্দা, জান্নাতে তুই তোর আমল দিয়া যাইতে পারবি না। আমি নেক ওজন দিমু, সেটার বিনিময়ে জান্নাতে দিমু, তোরে এই বিনিময়ে জান্নাত দিতাম না, বরং জান্নাত দিমু আমার দয়া, আর আমল যেটা করছ এটার বিনিময়ে ফল দিমু ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? ফল দিমু ভিতরে। আমাদের একজন বুজুর্গ আছেন, তিনি বলেন, প্রত্যেকটা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসিমি দামাত বারকাতুহুম, তিনি প্রায় সময় কথাটা বলেন, জমিনের মধ্যে যে যেই সময় যেই ইবাদত করছে, ওই সময় ওই ইবাদতের কথা স্মরণ করায়া তাকে জান্নাতে ফল দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে বসে বলছে সুবহানাল্লাহ, তো ওই সময় একটা ফল দিয়া বলবে, ওই যে মাদ্রাসায় আশরাফুল উলুমের রাস্তায় জোরে বৈশা একবার সুবহানাল্লাহ বলছিলাম মনে আছে? কয় হ, ওইটার বিনিময়ে ফলটা নেও, খাও। আহা কি মজা লাগবে বলেন। বলে যে বান্দা জান্নাত দেব আমার দয়ায়, আর তুই যে ইবাদত গুলা করছ ওই ইবাদত গুলা বিনিময়ে আমি তোকে ভিতরে নাজ ও নেয়ামত দেব। মেরাজের ঘটনা শুনেছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন আমাদের নবীজির সাক্ষাৎ হলো, শোনেন না এই ঘটনা? তো যাই দেখি ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাদেরকে লইয়া খেলা করে। কি করে? যেই মুসলমান বাচ্চারা নাবালেক অবস্থায়, শিশু অবস্থায় মারা গেছে, ওই বাচ্চাদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলা করার জন্য দিয়ে রাখছে। আল্লাহর হাবিব সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন, আমাদের নবীজিও সালাম নিলেন। নবীজি সালাম দিলেন, আমাদের বাবা ইব্রাহিমও সালাম নিলেন। দুজনে সাক্ষাৎ করলেন, করার পরে দোয়া করলেন আমাদের নবীর জন্য। সর্বপ্রথম একটা কথা বললেন, শোনেন ওগো হাবিব, একটা কথা শোনেন, আমার পক্ষ থেকে আপনি আপনার উম্মতকে গিয়ে একটা সালাম দিবেন। বলেন না ওয়া আলাইকুমুস সালাম।
বলেন সবাই। এটা আমাদের বাবা পাঠাইছে সালাম। কে পাঠাইছে? আমাদের আব্বু ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাইছেন। আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিবেন। আর আরেকটা কথা শুনেন, আপনি আপনার উম্মতদেরকে গিয়ে একটা আমার পক্ষ থেকে সংবাদ শোনাইবেন। সংবাদটা হলো, যাইয়া বলবেন জান্নাত এটা দুদু মরুভূমি। কি বলেন? এরকম বিশাল জমি, উর্বর জমি। কি জমি বলেন? উর্বর জমি। এটার পানি খুব মিষ্ট। পানি খুব, কথা কি বুঝতেছে? পানি মিষ্ট, জমি উর্বর। পানি মিষ্ট, জমি। তাহলে এখন বীজ ফালাইলেই কি? আরে কথা বুঝেন নাই? বীজ ফালাইলেই ফসল, বীজ ফালাইলেই ফসল হবে। জান্নাতের জমিনটা এটা অনেক উর্বর জমিন। জান্নাতের পানিটা খুব মিষ্ট, পানিও আছে, মাটিও আছে। আর এর মধ্যে আপনি আপনার উম্মতকে বলে দিবেন তারা যেন বেশি বেশি পরিমাণে জান্নাতের ভিতরে চারা রোপণ করে। কি রোপণ করে? চারা রোপণ করে, বেশি বেশি চারা যেন রোপণ করে। তো আমাদের নবীজি বলেন জান্নাতের চারাগুলো কি আমাদেরকে একটু বলে দেন না? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের চারাগুলো কি আমাকে একটু বলে দেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজিকে বললেন জান্নাতের চারাগুলো কি কি শুনবেন? কে বলে হ্যাঁ শুনবো। আপনারা শুনবেন? শুনবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এগুলা হইল জান্নাতের চারা। তাহলে জান্নাতের ভিতরে নাজনে আমত কামালউদ্দিন শিহাব কাসেমি দামাত বরকাতুম বলেন বান্দা তুমি জিকির করো জমিনের মধ্যে বৈশা বৈশা, ওই দিক দিয়া আল্লাহ তোমার হুরের গানের মধ্যে মেকআপ লাগায়। সুবহানাল্লাহ বলেন না? আরে নেকামল করো জমিনে বৈশা, নেকামল করো কোথায় বৈশা? জমিনে বৈশা। আর ওই দিক দিয়া তোমার হুরের হাতের মধ্যে চুরি লাগায়, তোমার হুরের গালের মধ্যে মেকআপ লাগায়, তোমার হুরের কানের মধ্যে স্বর্ণের অলংকার লাগায়, তোমার হুরকে সাজায়। তুমি ইবাদত করো জমিনে, তোমার জন্য ওই জায়গার ভিতরে ফল গাছ লাগায়। একবার যদি কেউ বলে সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন সাথে সাথেই জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ হয়ে যায়। আর সে জান্নাতে পৌঁছতে পৌঁছতে গাছটা এত পরিমাণে লম্বা হয়, এত বিশাল হয়, এত বেশি পরিমাণে ডালপালা হয়, এটার যে ছায়া পড়বে ওই ছায়াটার লম্বা এত বেশি পরিমাণে ছায়াওয়ালা হবে যে একটা তেজস্বী ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, তেজস্বী ঘোড়াটা যদি ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়াটা এক টানা 70 দিন দৌড়াইলেও ওই একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। এই যে গাছ একটা লাগছে, সুবহানাল্লাহ বলবেন না? এই যতবার বলবেন ততটা গাছ কোথায় লাগানো হইতেছে? জান্নাতে। জন্য বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাইলে বলছিলাম হাসরের ময়দানের অবস্থাটা কতটা ভয়াবহ হবে। ওই সময় আমাদের নবীজি ডেকে ডেকে নিজের উম্মতদেরকে ডাকবেন, উম্মতেরা আয় 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 আমার কাছে আয়। পিপাসার মধ্যে পড়ছ, কলিজা বুঝি ফাইটা যায় রে, ঘামের ভিতরে জোর পইরা আছ, আরে কোনো ছায়া পাও না রে বিছাইয়া, তোমার পিপাসা বুঝি কোনোভাবে নিবারণ হয় না। আয় উম্মত আয় আমার কাছে আয়, আমি তোকে একটা পেয়ালা দিয়া এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেই। 50,000 বৎসর সময় লাগবে তোর হাসরের ময়দানের হিসাব হইতে। এই 50,000 বৎসরে তোর কোনো আর পিপাসা লাগবে না। তাইলে এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বললেন দুনিয়ার মধ্যে যদি কোনো একজন মানুষ কোনো একজন রোজাদারকে
তৃপ্তি সহকারে একবেলা খাবার খাওয়ায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এবার বুঝছেন হাদিসটা? সবাই বুঝছেন না? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ রাসূল এই হাদিসের শেষ অংশে বলেন, রমাদানুল মুবারক এই মাস হলো এমন এক মাস যেই মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। জাহান্নাম থেকে কি পাওয়ার মাস? মুক্তি পাওয়ার মাস। আল্লাহ তাআলা রমজানুল মুবারক দান করেছেনই হলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে কোথায় দেওয়ার জন্য? আমাদের প্রথম কথা মনে আছে তো? যারা যারা আমরা প্রথম থেকে বসছি, একদম প্রথম থেকে আমি কথাটা বলে আসছি যে আল্লাহ রমাদান আমাদেরকে দিলেন কেন? রমাদান দিয়েছেন আমাকে জান্নাত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? জান্নাত দেওয়ার জন্য। তাইলে আমাদের রমজান মাসটা আমরা এমনভাবে কাটাবো যেন আমার এই রমজান আমার জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়। পারবো ইনশাআল্লাহ? এই জন্য আমাদেরকে কি কি করতে হবে? এই জন্য আমাদেরকে কি কি করতে হবে? যে আমার রমজানটা যেন আমার জান্নাতে যেতে পারি এমন একটা রমজান হোক। এটা সবাই চাইতো? কে কে চায় ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের রোজা এমনভাবে পালন করার তৌফিক দেন যেন আমাদের এই রোজা আমাদের জান্নাতের জন্য উসিলা হয়ে যায়। সকলে বলে আমিন। হাত নামান। শোনেন, কথা শোনেন। এক নাম্বার কাজ, কয় নাম্বার? এক নাম্বার কাজ হলো আমাদেরকে রমজান মাসের রোজা রাখার নিয়তটা খালেসভাবে সহিশুদ্ধ করে নাও। কি করে নেওয়া? শুদ্ধ করে। যে আমি রোজা রাখছি কার জন্য? আমার আল্লাহর হুকুম। আমার আল্লাহ বলছেন রমজান মাস আসলে সুবে সাদেক থেকে নিয়ে কি পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার গ্রহণ করা যাবে না, কোনো পানীয় পান করা যাবে না, কোনো স্ত্রীর কাছাকাছি যাওয়া। এটা এই আমলটা আমি করব কার জন্য? এটা এক নাম্বার হলো নিয়ত। এক নাম্বার কি? নিয়তটা সহি শুদ্ধ করে নেব যে আমার রোজা আমি রাখছি কার জন্য বলেন? আল্লাহর জন্য। দুই নাম্বার, কত নাম্বার? দুই নাম্বার। প্রত্যেকেই সেহরি শেষ টাইমে করা। কোন টাইমে? শেষ টাইমে সেহরি করা সুন্নত। শেষ টাইমে সেহরি করা কি সুন্নত। ওই রাতে 3:30 বাজে উঠতে খাই লাইছি, খাইয়া আবার উঠতে লাইছে এন্দা ফজরের নামাজ কি জামাত নাই, আছে না নাই? এমন না রোজা না। রোজা এক ফরজ আদায় করতে গিয়া আরেক ফরজ কি করে দিল? ছেড়ে দিল না। তো এই জন্য সেহরি কোন টাইমে? শেষ টাইমে সেহরি করা। আর 8 টাইমে ইফতারি করা। 8 টাইমে কি করা? ইফতারি করা। তাহলে শেষ টাইমে সেহরি করব, 8 টাইমে কি করব? ইফতারি করব। এটাই সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই কি হবে? ইফতারির সময় হবে তো সাথে সাথেই তোমরা কি করে নাও? ইফতার করে নাও। সেহরির একদম শেষ টাইমে, শেষ হওয়ার আগ মুহূর্তেই তোমাদের সেহরি কি করে নাও? খেয়ে নাও। মনে থাকবো ইনশাআল্লাহ? দুইটা কথা। তৃতীয় নাম্বার হলো রোজা রাখা অবস্থায় নিজের অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুনাহ না করা। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুনাহ না করা। অঙ্গ প্রত্যঙ্গ কি কি? চোখ শরীরের অঙ্গ, কান শরীরের অঙ্গ, মুখ জবান এটা শরীরের কি? হাত পা। কথা বুঝতেছেন আমার? তাহলে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে না নাই? কি করে? রোজার মাস কোনো কাম কাজ নাই তো এখন কিটা করব? মোবাইলের ভিতরে কতলা নাটক ডাউনলোড দেওয়া হয়েছে, কতলা ছবি ডাউনলোড দেওয়া হয়েছে, হইতে হইতে এটি চায় আর কি রোজা পালন করতে আসে। কথা বলেন আছে না নাই? আরে কোনো কাম কাজ নাই, মোবাইলের ভিতরে লুডু কাটা লইব, লুডু কাটা লইয়া বইলে সময়টা কি করবো? বাস্তব না অবাস্তব বলেন? কথা বুঝতেছেন আমার?
ভাই এই কথাগুলো আসলে বলা কোনো আপনাকে আমি খুশি করার জন্য না, অথবা আপনার দিলে আঘাত দেওয়ার জন্য না। আল্লাহর কসম করে বলছি, আপনারা যারা এখন আসতেছেন, আপনি না এখন আসতেছেন, আমি মাগরিবের নামাজ পড়েই এখানে বসছি, বলেন ঠিক না? মাগরিবের নামাজ পড়ছি, এখন বাজতেছে প্রায় 9টা। এতক্ষণ পর্যন্ত এই গলা ফাড়াইয়া কথা বলতেছি, আমি না বুঝি আমার কথা কইতে আমার কদ্দুর কি হয়। আপনাদেরকে আজকের এই কথাগুলো বলার জন্য গত রাতের আমি 3টা পর্যন্ত কিতাব পড়ছি, শুধু রোজার ওপরে 60টা কিতাব মোতালা করছি আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য। এটার বিনিময় আপনাদের থেকে কিচ্ছু নেওয়ার জন্য না, দুনিয়ার কারো কাছ থেকে কিচ্ছু নেওয়ার জন্য না, শুধু একটুক আশায় যে আমার একজন ভাই, 2জন ভাই, যেই ভাই যে যারে কুদ্দুর মন্ডার যদি ধরে, আমার এই কথাটার দ্বারা যদি কুদ্দুর রোজার মাসও মনে রাখিয়া যদি আমল করে, আমার এই সমাজটাতে আমি থাকি, এই মানুষগুলো আমারে ভালোবাসে, তারা যদি আমার এই কিছু কথার দ্বারা যদি একটু কি করে আমল করে, একটু যদি আল্লাহর পথে ফিরে, খোদার কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্য নাই। আপনি কথাটা গুরুত্ব দিয়ে শোনেন বাপ আমার, খেল তামাশা আর কতদিন করবেন? আর কতদিন করবেন বাপ? আপনার মতো কত মানুষ গত রমজানও আসলে এখন নাই, বলেন? গত রমজানে ছিল, এখন নাই, এমন নাই? আরে আমাদের মতো যুবকরা এই সমাজের ভিতরে ছিল, এমন যুবক মারা যায় নাই কিছুদিন আগেও? আপনার মতো দাড়ি সাদাওয়ালা বৃদ্ধ মানুষ মারা যায় নাই? কিন্তু আমারটা আপনারটা কখন আসবে? আপনার কি প্রস্তুতি আছে? কি প্রস্তুতি আছে ভাই বলেন আমারে, ইনসাফের সাথে বলেন একটু কথা। আপনি একজন মুসলমান, আপনার কবরে যেতেই হবে, ওখানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনি বলেন আপনার কবরে আপনি যে জবাব দেওয়ার জন্য কি কি রেডি করছেন বলেন আমারে। বৈশা বৈশা ফাঁকনা ফাঁকনা আলাপ মারণ, এটা অনেক সহজ, বুঝেন নাই কথা? এটা সহজ। আজকে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ছেন, এখন যদি দাঁড় করাই যে কে কে পড়েন নাই, দাঁড়ান। আরে ফজরের নামাজ কেন? ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে, এখনো পর্যন্ত এই 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্তও পড়েন নাই, এমন কে কে আছেন? আমি চেহারা দেখতে দাঁড় করে দিতে পারবো এখন। আপনার আখেরাত কি ভাই বলেন? কি নিয়ে যাচ্ছেন কবরে? না ওখানে কি মামুর বাড়ি মনে করছেন? বলেন আপনি কি জবাব দিবেন বলেন? আপনার বিবি বেপরদা রাস্তাঘাটে বাজার হাটে ঘুরে দেখাইতেছে, সব জায়গার ভিতরে আপনার বিবির পর্দা নাই, মেয়ের পর্দা নাই, আপনি কোরআনটা দেখে দেখে পড়তে পারেন না, আপনি কি জবাব দিবেন? আপনার নামাজ নাই, রাসূল বলছেন হিসাব যখন নেওয়া শুরু হবে সর্বপ্রথম হিসাব নিবেন নামাজের। আল্লাহ যখন কি নিবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আপনি বলেন আমার নবীজির ইন্তেকালের সময়ও নবীজির চোখ দিয়ে যার যার করে পানি পড়তেছিল, ওই অবস্থায় মুহস আজরাইল এখন বুকে হাত দেওয়ার পরে নবী বলছে ইয়া উম্মতি আস-সালাত, ইয়া উম্মতি আস-সালাত, হে আমার উম্মত নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। আর আপনি একক তো নামাজও পড়েন নাই, আপনি বাবুগিরি দেখাই আড়েন, বড় বড় গপ মারেন না। খুব বেড়াগিরি মনে করতেছেন। আরে মিয়া আপনি মনে করতেছেন কটা টিয়া পয়সা কামাই করেন, একটা গড় দিছেন, শুধু জায়গা কিনছেন, হ্যাঁ কি হয়েছে? নামাজ পড়ি না, আমিও তো খাই, খাইতেছি তো, কই দেখছি, আমার তো বিপদ তো দেখি না, কি হয়েছে? আরে বেড়া শুধু খাওন,
স্ত্রীর লোকে মিলামেশা করন আর বাচ্চা ফুটানো প্রস্রাব পায়খানা করন, এটা কি বেড়া কোনো মানুষের কাম? এটা তো চতুষ্পচ্ছ জন্তুরাও করে। আরে কুত্তা আর শুয়োরও তো খায়, তুইও তো খাস। কুত্তা আর শুয়োরও তো বেড়া সহবাস করে বাচ্চা ফুটায়, তুমিও তো বেড়া বাচ্চা ফুটাও। তার ব্যবধান আছে বলেন? কুকুর আর শুয়োরেরাও তো ঘুমায়, তুইও ঘুমাস। কুকুর আর শুয়োরেরাও তো প্রস্রাব পায়খানা করে, তুইও তো প্রস্রাব পায়খানা করস। এগুলো তো বেড়া চতুষ্পদ জন্তুরাও করে, কিন্তু মানুষ হিসাবে তুমি কি করেছো সেটা বলো। মানুষ হয়ে এগুলার মধ্যে তোমার যে শিবত আছে এগুলো তো জন্তুর ভিতরও আছে, কিন্তু জন্তু চতুষ্পদ জন্তু আর তোমার মধ্যে ব্যবধানটা কোথায়? কি আমারে বলেন? ব্যবধান আছে নাকি? ব্যবধান আছে? ব্যবধান তো হবে তখন যে কুকুর খায় আমিও খাই, আমি নামাজ পড়ি, কুকুর নামাজ পড়ে না। আমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলি, চতুষ্পদ জন্তু বিসমিল্লাহ বলে না। আমি দস্তরখান বিছাইয়া খাই, চতুষ্পদ জন্তুরা দস্তরখান বিছাইয়া খায় না। আমি দোয়া পরে খাই, চতুষ্পদ জন্তু দোয়া পরে খায় না। আমি খাওয়ার পরে মালিকের শুকরিয়া আদায় করি, কোন চতুষ্পদ জন্তু খাওয়ার পরে মালিকের শুকরিয়া আদায় করে না। ব্যবধান তো বেটা ওইটাই না হবে। এক ওয়াক্ত নামাজও তুমি পড়ো না, তুমি আবার এত পাকনা পাকনা কিসের আলাপ মারো? লজ্জা হওয়া উচিত আমাদের ওই সমস্ত মানুষদের যাদের এখনো পর্যন্ত আখিরাতের ফিকির আসলো না, এখনো পর্যন্ত আখিরাতের ফিকির আসলো না। তোমার মেয়েটা জীবন নাকি? কি পাইছো দুনিয়াতে? কি পাইলে কদ্দুর এই দুনিয়াতে আমারে বলো? মাথার গাম পাতায় ফেলে তুমি যে দূর যোগাইছো, এই দূর জন্মের আগে বহুত বেড়াইতে ইতানের মালিক হয়ে রয়েছে। কথা বলেন, বাস্তব না বাস্তব? আউজ মেরে থাকিয়া এত যে দূরের মালিক হয়েছে, তুমি সারা জিন্দিগি কামাই করে দূর মালিক হয়েছো না। কি এর মালিক হয়েছো? কি পাইছো কি দুনিয়ার মধ্যে? আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে গরিব, যেই গরিব মানুষ আর আল্লাহ মানে না, নামাজ রোজা করে না, এই লেগে বেশি কষ্ট লাগে। তুই তো মানে দুনিয়া পারি না, আখেরাতও পারি না। কথা বলে যে নাকি অট্টালিকার মালিক হয়েছে, যে নাকি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিছে, হেতো তো বেলা কমপক্ষে দুনিয়াকে দুর্ভোগ করে গেছে, কিন্তু তুই কি পাইলি? তোর তো দুনিয়াও নাই আখেরাতও নাই, তোর চাইতে হতবা কার কে? কি ভাই বাস্তব না বাস্তব বলেন? ফিকির কবে করবেন আপনি বলেন? কবে করবেন বাপ বলেন? না আপনি কি জানিয়ে রাখছেন আপনি 80 বছর বাঁচবেন? হ্যাঁ, কষ্ট নিয়েন না বাপ, খোদার কসম করে বলছি, কারো দিলে কষ্ট দেওয়া উদ্দেশ্য না। আপনি যদি বলেন, একটা যুবক ছোট্ট ছেলেও যদি দাঁড়াইয়া বলো যে হুজুর আপনি এই সবটি মানুষের সামনে আমার ফাউডের যদি ধরেন, আমি হুজুর আর নামাজ ছাড়তাম না, খোদার কসম খোদার কসম খোদার কসম তুই আমার সামনে আয়, তোর বুকে নেমু, তোর পায়ে ধরমু, ভাই নামাজটা ছাড়িস না, আল্লাহ রে বলিস না, মালিককে ভুলে যাইস না, মালিককে ভুলেন না ভাই। ওই কপাল কি কপাল, এই কপাল তার মালিককে সেজদা দেয়। এই মানুষ কি মানুষ যে মালিককে সেজদা দেয় না? কেন দিবেন না ভাই? কেন দিবেন না? তিনি আপনাকে কি দেয় নাই? তার দয়া ছাড়া আপনার আমার কি আছে? আল্লাহর দয়া ছাড়া আমাদের কি আছে ভাই বলেন? এক ঘন্টা যদি হাসপাতালে অক্সিজেন লাগান, আপনার 400-500 টাকা বিল উঠে। জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত মালিক তার অক্সিজেন ফ্রি দিয়ে রাখছেন।
একটা কিডনি নষ্ট হয়ে গেলে ওই কিডনি লাগাইতে গেলে 4,05,00,000 টাকা খরচ হয়। এমন 2টা কিডনি কে দিছেন? কেন সেজদা দিবেন না ভাই? কেন নামাজ পড়বেন? কেন আল্লাহকে এইভাবে ভুলে গেলেন? আর কতদিন বইলা থাকবেন? আর কতদিন? পায়ে ধরি ভাই, আল্লাহরে ভুইলেন না, আল্লাহরে ভুইলেন না। কষ্ট পাইবেন, সহ্য করতে পারবেন না ভাই, শাস্তি সহ্য করতে পারবেন না। এজন্য আমি বলছি আমাদের এই রমজান যেন, মালিক আমাকে রমজান দিয়েছেন আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। বলেন কেন? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দিছেন। মালিক চান আমি যেন জাহান্নামে না যাই, আমাকে জান্নাত দেওয়ার জন্যই মালিক রমজান দিছেন। এজন্য বাপ, ভাই, বন্ধু, আমার সমবয়সী ছোট ভাইয়েরা, সবাইকে অনুরোধ করছি, কেউ রোজা ভাঙবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাই রোজা ছাড়বো না, বলেন ছাড়বো না ইনশাআল্লাহ। পূর্ণ সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। কার জন্য রাখবো? আল্লাহ। 2 নাম্বার আমি বলছি, আমরা সেহেরি করব, সেহেরির শেষ টাইমে এসে ইফতার করব ইফতারের শুরু টাইমে এসে। পারবো ইনশাআল্লাহ? রোজা রেখে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করব না। পারবো ইনশাআল্লাহ? আমার এই চোখ, এটা অঙ্গ, এই চোখের দ্বারা যেই পরিমাণ গুনাহ হয়, আল্লাহ রাসূল বলছেন কোনো মানুষ যদি তার চোখ আর লজ্জাস্থানকে গুনাহ থেকে মুক্ত করার গ্যারান্টি আমাকে দেয়, তো আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। চোখের দানা এত পরিমাণে গুনাহ হয়। আমাদের এই বড় মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, বেপরদা নারী দেখার মাধ্যমে চোখের অনেক গুনাহ হয়। রোজার মধ্যে একটা নিয়ত করি ইনশাআল্লাহ, রমজান মাসটা ইনশাআল্লাহ এই চোখ দিয়ে কোনো গুনাহ করব না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, আমাদের কান দিয়ে গান শুনে যুবকরা রোজার মাস এই হেডফোন লাগাই দিয়া গান শুনতেছে, দেদারছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, হ্যাঁ আরো কত কি এই কান দিয়ে শুনতেছে। বৈশা বৈশা গপসপ মারে দোকানের ভিতরে। তো গপসপ করলে একজনে গিবত বলে, আরেকজনে গিবত শোনে। গিবত বলনেওয়ালা, গিবত শুননেওয়ালা দুজনের সমান পাপ, সমান কি? আর গিবতের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচার করার চাইতেও মারাত্মক গুনাহ কি? গীবত। এজন্য গীবত করব না, শুনবো না। বলেন ইনশাআল্লাহ? কানের গুনাহ থেকে বেঁচে থাকবো। আমার হাত দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার পা দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার অন্তরের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এই প্রতি খেয়াল রাখবো। পারবো ইনশাআল্লাহ? আর কোরআন শরীফটা রোজার মাসে, ভাই এই আল্লাহর কোরআন, আল্লাহ এই কোরআনের সাথে যে লাগছে তারে আল্লাহ দাবি বানাই দিছে। রমজানের এত দাম কেন জানেন? রমজানের এত দাম কেন জানেন? কোরআনটা নাজিল হয়েছে এই মাসে, এই জন্য রমজানের এত দাম। কোরআন যেখানে যেখানে লাগছে ওখানেই ওই জিনিসের দাম বেড়ে গেছে। একটা পলিস্টার কাপড়, কত দামি দামি কাপড় আমরা পরতেছি, এই কাপড় পায়ে লাগলে কেউ চুমা দেয়? আর বলেন না, সম্মান করে? কিন্তু একটা পলিস্টার কাপড় দিয়ে আপনি কোরআন শরীফের একটা গিলাপ বানাইছে, এই গিলাপটা কোরআনের সাথে লাগছে, এই কাপড়টার দাম অন্য পৃথিবীর সব কাপড়ের দামের সমান? সমান। কিন্তু কাপড়টার দাম, মূল্য কম না? 50 টাকা 70 টাকা লাগে একটা গিলাপ কি বানাইতে, কিন্তু কোটি টাকার দামের কাপড়ের কাছেও এটার মূল্য কি হয় না। এই যে এটার মধ্যে আমি পা রাখছি, এই কাঠটা, এটাও তো একটা কাঠ। আমি যে মাদ্রাসায় টেবিলগুলো বাচ্চাদের জন্য বানাইছি, ওইটাও তো একটা কাঠ। ওইটার মধ্যে কেউ পা রাখবে? তাহলে ওই কাঠটার দাম বাড়িয়ে দিলেন কে? কোরআনের সাথে যে লাগে, যেই জিনিসে লাগে, ওইটার দাম আল্লাহ কি করে? বাহ।
আমার সাথে আমার এক বন্ধু বড় ভাই হাফেজ কারি আবু রায়হান সাহেব ওই দিন আমাকে এক কথায় কথায় বলছিলেন যে হুজুর, মাসুদ ভাই আমাকে বলে, মাসুদ ভাই আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, কোরআনের লোকে যে লাগছে তে দামি হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ ভাই, এই কথা শতভাগ সত্য। কোরআনের সাথে যে লাগে, যেই জিনিসে লাগে সেটার দাম বেড়ে যায়। তাহলে আপনি বলেন তো ভাই, এই 20 বছর 30 বছর 40 45 50 বছরের বয়স্ক মুরব্বীরাও আমাদের এখানে আছেন, আপনারে আল্লাহ 50টা বছর হায়াত দিল, আর আপনি একটা সূরা কুদ্দুর সাইয়া সাইয়া ফরন সহি শুদ্ধ কইরা এই দূর শিখতারলেন না। আপনার এটা জীবন, এটা জীবন মিয়া। কি বলবেন সেদিন? আল্লাহ যদি বলে তোর তো আমি 45 বছর হায়াত দিছি, তোর 50 বছর হায়াত দিছি, 60 বছর হায়াত আমি দিছি মালিক, আর আমার কোরআনটা কিন্তু চাইয়া পড়ার মতো যোগ্যতা করতে পারলি না, দুনিয়ার কোন জিনিসটা বাকি রাখছেন? আপনি সব শিখলেন, সব বুঝলেন, আপনার মেধা দিয়ে আপনি খাড়াইয়া পরিশ্রম কইরা আপনি জিরো থেকে হিরো হইতারলেন। আপনার কিচ্ছু আসিল না, আজ যে আপনার বাড়ি হয়েছে, কিচ্ছু আসিল না, আজ যে সাইডটা ফলা বিদেশ পাঠাইছেন, কিচ্ছু ছিল না, আজকে আপনি স্বাবলম্বী হয়েছেন। কার চেষ্টায়? আরে চেষ্টাটা কার ছিল? আপনার নিজের চেষ্টা করে করছেন না? আল্লাহ তো রহমত করছে, কিন্তু চেষ্টাটা করছে কে? নিজে করছেন না? তো আপনার চেষ্টা করে যদি আপনি বিল্ডিং বানাইতে পারলেন, চেষ্টা করে কোরআনটা শিখতে পারলেন না? নামাজটা সহি শুদ্ধ করতে পারলেন না? কি বাবা না ভুল কইতেছি বলেন? আপনার চেষ্টার, আপনার যদি খালি মারি কেটুক বলে তোর বয়স কত এখন, তো কইবেন যে 42, কইবেন যে 55, তো তোরে 55 বছর হায়াত দিছে কে? আল্লাহ আপনি দিচ্ছেন। 55 বছর লাগে রে কোরআন শিখতে, যে জায়গার ভিতরে ছোট্ট আবার শিশু, এই ছোট ছোট শিশুরা মাত্র 3 বছর মাদ্রাসায় পড়লে কোরআন শরীফ চাইয়া পড়তে পারে। আর তুই, তোরে 57 বছর বয়স দিলাম, 60 বছর বয়স দিলাম, তুই 60 বছর লাগাইয়া আমার কোরআনটা কত দেখতে পারলি না? কি উত্তরটা দিবেন কোন আমারে? কি উত্তর দিবেন? এজন্য আমাদের রমজানের আরেকটা কাজ হলো আমরা কোরআনটা শিখব। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আপনি আলিফ বা তাসায় শিয়েন, আলিফ বা তাসাই কি এরেন শিয়েন। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, এই শিখতে শিখতে আপনার যদি মৌত হয়, কি করতে করতে? শিখতে শিখতে। আল্লাহর নবী বলছেন যে কোরআন শিক্ষা অবস্থায় যার মৃত্যু হয়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। তাহলে আপনি মরণ পর্যন্ত নিয়ত করেন আমি ছাত্র হম, তাও কোরআনটা শিখবো। আপনি 1 ঘন্টা টাইম দেন, 10 মিনিট টাইম দেন, আপনি আমার মাদ্রাসাতে আইন, 10 মিনিটের লাগে আইন, আপনার 10 মিনিট টাইম ফরাম। শুধু কালিমায় তৈয়বাটা শিখামু, শুধু সূরা ফাতিহার থেকে একটা আয়াত শিখামু সহি শুদ্ধ। আজকে আপনি আইন, রমজান মাসে আসেন। আপনারা যদি চান, আমি রমজানের প্রয়োজনে আপনাদেরকে এমনি আইসা বসবেন আমার লগে, আমি বইয়া বই একটা একটা অক্ষর অক্ষর করে করে বোর্ডও লেহাইয়া দরকার লাগে আপনারা সূরা ফাতিহা সহি শুদ্ধ করে দেন, সূরা ইখলাসটা সহি শুদ্ধ করে দিন, সানা তাশাহুদ দুরূদ শরীফ এটি আমি লেখা এই ভাঙ্গা 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 পড়ামো, আপনি মোহে মোহে পড়বেন, ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে যাব। আসেন ইনশাআল্লাহ, কোরআন শিখবো, বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়বো ইনশাআল্লাহ, বলেন। বেশি থেকে বেশি কোরআনের তেলাওয়াত করব। আসসালামু আলাইকুম।